কেউ যদি প্রশ্ন করে যে প্রিয় ফুল কোনটি, তাহলে নির্দিষ্ট করে বলতে পারবো না। কেননা ফুল দেখলেই দ্বিধায় পড়ে যায়। কখনো ভালো লাগে শিমুল, শিউলি, নয়নতারা, কখনো রক্ত গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, আবার কখনো বা বকুল, কচুরিপানা। ফুল হাতে কেউ রেগে থাকতে পারে না, আবার রাগান্বিত ব্যক্তিকে ফুল দিলেও ফেলতে পারবে না। আসলে ফুল বস্তুটাই সৌন্দর্যতায় ঘেরা আর পবিত্রতায় মাখা। কিছু কিছু পরাজয় জয়ের চাইতেও বেশি আনন্দ দেয়। একটা সময় পর আমরা নীরবতার প্রেমে পড়ি। মানুষের ভিড়ের চেয়ে একা থাকতেই বেশি ভালোবাসি। খারাপ থাকে অসুবিধা নাই, কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চাই না। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। হৃদয়ে এমন কিছু দাগ থাকে যা চাইলেই মুছে ফেলা যায় না, আবার মুছে ফেললেও একটা ক্ষত থেকেই যায়, যেটা বারবার চিৎকার করে আপনাকে জানিয়ে দেবে আমি ভালো নেই। লোকে আপনার নামে বদনাম করে মোট 3টি কারণে। 1, তারা আপনার মতো হতে চায়। 2, তারা চায় না কেউ উপরে উঠুক। 3, আপনার যা আছে তাদের তা নেই। একটা মানুষ তখনই নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছে সে আগের মতো নেই। ভাগ্যিস চোখের জলের কোনো রং নেই, না হলে সকালে বালিশটা রাতের সব কষ্টের কথা ফাঁস করে দিত। রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণা ভরে তাকাবেন না। ওরাও মানুষ, ফুটপাতে আছে বলে কুকুর না। হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি, এটাই শুধু পার্থক্য। মন খারাপ থাকতে পারে, সময় খারাপ যেতে পারে, লোকে কটু কথা বলতে পারে। তুমি শুধু ধৈর্য ধরো, পরিশ্রম করো, অপেক্ষা করো। সফলতা সময় চাই, পরিশ্রম চাই, ধৈর্য চাই, তবেই সফলতা আসে। শেষ ঠিকানা মাটি জেনেও মানুষ আকাশে উড়ার লোভ সামলাতে পারে না। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। ভদ্রতা কোনো দুর্বলতা নয়, এটা আমার বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয়। জীবন আমাদেরকে শেখায়, কিন্তু শেখা শেষ হতে হতে জীবনের আয়ু শেষ হয়ে যায়। বিয়ের আগে বন্ধুত্ব করুন, কারণ বিয়ের পর চাইলেও বন্ধু বানাতে পারবেন, কিন্তু সময় দিতে পারবেন না। যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় করুন, কারণ এর বিচার স্বয়ং রব করবেন। মানুষ চিনতে পারাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। সহজভাবে নিলে কঠিন পরিস্থিতিও পাড়ি দেওয়া সম্ভব। এই শহরে সব কিছুর দাম বেড়ে গেল, মানুষের দাম বাড়ল না কেন? তবে কি মানুষ মূল্যহীন থেকে গেল? শুরুতে একা থাকতে একটু খারাপ লাগলেও পরে সেটা অভ্যাস হয়ে যায়। তখন মানুষের মাঝে কেমন জানি একটা লাগে। একাকিত্ব তখন সবচেয়ে আপন মনে হয়। মানুষের প্রেমে পড়াটা নিছক বোকামি। না আছে হাসি, না আছে সুখ, আছে শুধু যন্ত্রণা। ভূমিহীন ফুটপাতে পড়ে থাকা মানুষটাও মরে গেলে 3.5 হাতের 1 খণ্ড জমি পেয়ে যায়। মানুষের মৃত্যুর পরে বোধহয় পৃথিবী একটু বেশি উদার হয়ে যায়। যে চাঁদ কখনো নিজের হবে না, সেই চাঁদের দিকে হাত বাড়ানোটা বৃথা চেষ্টা মাত্র। বৃষ্টিতে আশেপাশের ময়লার মতো যদি মানুষের মনের ময়লাগুলো ধুয়ে যেত, তবে অনেকটাই হালকা হয়ে যেত প্রকৃতি। মানুষ ডিপ্রেশনে মারা যায় না, মানুষ মারা যায় অবহেলায়, অনাদরে। আমরা যেদিন থেকে অন্যদের সব কিছুর সাথে নিজেদের সব কিছুর তুলনা করা বাদ দেব, সেদিন থেকেই আমাদের সুখে থাকাটা শুরু হবে। দেখতে শুনতে ভালো দেখালেও সুখে নেই কেউ। সবাই যার যার গল্পে সবচেয়ে দুঃখী মানুষ হিসেবে বেঁচে আছে। সবাই হেরে যায় না, কেউ কেউ বাধ্য হয় হেরে যেতে। সম্পর্কে একটা সময় আসে যে সময়ে মান অভিমান ভুলে গিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে বেশি গুরুত্ব দিতে হয়। সম্পর্ক নষ্ট করতে সবাই পারে, টিকিয়ে রাখতে পারে এমন মানুষের অভাব। একটা সময় পার হবার পর নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিয়ে নিতে হয়। জীবনে কত মানুষ তো আসে, কত কথাই তো দেয়, কিন্তু আদৌ কি সব কথা রাখে সবাই? কেউ রাখে না, সবাই শুধু অভিনয় করে। যাদের যতটুকু দরকার
আমাদের থেকে ততটুকু পেয়ে গেলেই তারা হারিয়ে যায়। একবার খোঁজও নিয়ে দেখে না, দেখার কথাও না। আর খোঁজ নেবে এটা আশা রাখাটাও বোকামি। সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, অনেক কিছু বুঝিয়ে দেয়। সারাদিন হাসি খুশি থেকেও যখন রাতে ঘুমানোর সময় চোখ ঝাপসা হয়ে যায়, তখন মানুষটা বোঝে সে ভালো নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।